সূরা ইয়াসিন পড়ছে, আর রহমান পড়ছে, তাবারাকাল্লাযী পড়ছে, ওয়াকিয়া পড়ছে, দাঁতের জামি ছুটে নাই, কালমাও নসিব হয় না। আল্লাহর হাবিব সকালবেলায় আলকামার আম্মাকে তার দরবারে ডাইকে বলে, আলকামার আম্মা, আলকামা দুঃসময় মৌতের বিছানায়, দাঁতে দাঁতে জামি লাগছে, তোমার কি কোনো দাবি আছে? সন্তানের প্রতি কোনো দাবি আছে? আমার আলকামা আমারে অনেক দেখতে পারতো, আদর করতো, কিন্তু যেদিন থেকে আলকামাকে বিয়ে করাইলাম ওই দিন থেকে সেই স্ত্রীর মুরিদ হয়ে গেছে। আমি মায়ের বড় পাত্তা দেয় না, এই জন্য আলকামার প্রতি আমার বড় কষ্ট। নবী ডাক দেয়, আলকামার মা, তোমার মনের কষ্টের কারণে তোমার ছেলের দাঁত আটকে গেছে, জামি লাইগা গেছে, তুমি মাফ করে দাও। আলকামার আম্মা ডাক দেয়, হুজুর, এটা কি আপনার পরামর্শ নাকি নির্দেশ? যদি পরামর্শ হয় আমি একটু দেরিতে মাফ করব, আর যদি নির্দেশ হয় এখন পালন করতে আমি বাধ্য। নবী বলে, কিসের পরামর্শ, কিসের নির্দেশ? তুই কি ক্ষমা করবে না নারী? যা, ক্ষমা করা লাগবে না। বেলাল রে, আমার সাহাবীদেরকে ডাকো, লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে কেরোসিন দাও, আগুন ধরাও, আমার আলকামাকে আমি আগুনে পুড়িয়ে ছাই বানায় ফেলবো। যেই মাত্র নবী নির্দেশ দিলে লাকড়ি আনো, সাহাবীরা লাকড়ি আনা শুরু করছে। আলকামার আম্মা নবীর কদমে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারে আমি মাফ করে দিয়েছি, আলকামার গায়ে আগুন দিয়েন না, আমি তারে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যেই মাত্র মা বলছে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী মন থেকে ক্ষমা করছেন, মন থেকে ক্ষমা করলাম। রাসূল কো, বেলাল রে, এবার আলকামার বাড়িতে যাও, কালমার তালকিন চালাও। এখন আলকামা কালমা পড়বে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল দূরে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক পাতারে দৌড় দিছে, বিল পাতারে মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে। এখনো আলকামার বাড়ির উঠানে ঢুকে নাই, বাড়ির গাটলা পর্যন্ত পৌঁছাইছে। ইতিমধ্যেই শুনে আলকামা জোরে জোরে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার কালমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, আর কে খিদমত কর দেউঁ মখদুম শুদ, আর কে খুদ রা दीदे महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दो आलम बख्तियार। ও বন্ধু, বলতেছিলাম মা বাবার খেদমত করম। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা মা মা। আল্লাহু আকবার। সাহাবী নবীর কাছে প্রশ্ন করে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার সঙ্গে আমি সর্বোত্তম আচরণ করব, সবচেয়ে ভালো ব্যবহারটা কার সঙ্গে করব? নবী বলেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। সুম্মা মান? সাহাবী বলে, অতঃপর কে? নবী বলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান? সাহাবী আবার প্রশ্ন করছে, এরপরে কে? নবী বলেন, উম্মাকা, তোমার মা। তিনবার পড়ছে তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন, সুম্মা আবাকা, 4 নম্বরে তোমার বাবা। তিনবার বলছে মায়ের নাম, একবার বলছে বাবার নাম। কেন বাজান? মা এমন 3টে কষ্ট করছে, যে 3টে কষ্ট বাবাই জানে না। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন পেটে রাখছে মা, দুধ খাওয়াইছে 30 মাস মা। ও বন্ধু, 30 মাস দুধ পান করাইছে মা, পেটে গর্ভ ধারণ করছে মা, ডেলিভারির যাতনা সহ্য করছে মা। এই 3টে কষ্টের ভিতরে বাবার কোনো অংশীদারিত্ব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা। আমি মানুষকে ওসিয়ত করেছি মা বাবার সঙ্গে সৎ আচরণ করার জন্য। কষ্ট করে মা সন্তানকে পেটে ধারণ করছে, কষ্ট করে সে দুধ খাওয়াইছে, কষ্ট করে মা। ও বন্ধু,
তোমাকে কুলের মধ্যে রাখছে রে বাজান। এই মায়ের এক পুরা দুধের দাবি। ও বন্ধু, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহর হজ করতেছি, দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে, খাঁচা মাথায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই লোকটা তওয়াফ শেষ করে যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য বসছে, খাঁচাটা মাথার থেকে নিচে নামাইছেন। আমি যা তার কিনারে বইছি, বইসা তারে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহর ঘর তওয়াফ করবা, কলার খাঁচা মাথায় লইছে কেন? আল্লাহর ঘর তওয়াফ করবা, আনারসের খাঁচা কেন তোমার মাথায়? খোদার ঘর তওয়াফ করবা, তরমুজের খাঁচা কেন তোমার মাথায়? লোকটা ডাক দেখো, ভাই এটা কলার খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এটা আমার মায়ের খাঁচা। আমি যখন হজে রওনা করব, আমি মায়ের কাছে দোয়া চাইতে গিয়েছিলাম, মা দোয়া করো আমি হজে যাই। মা কয় দোয়া করবো না। কয় কেন? আমাকেও নিয়ে যাইতে হবে। আমি বললাম, মা তোমারে কেমনে নিব, আমার তো সামর্থ্য নাই। কেমনে নিতে হবে না, তুই খাঁচার মধ্যে কাঁথা বিছায় খাঁচাটা মাথায় ল, আমি মায়ের নিয়ে রওনা কর। রাস্তার মধ্যে নদী পাবে, সাগর পাবে, চোখ বন্ধ করে থাকবে, আমি মা দোয়া করব, চোখের পলকে তুমি সাগর পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে যাইবা। আমার মা যখন আমার এইভাবে বলল, আমি আমার আদরের মায়ের মাথায় নিয়ে রওনা করলাম। যখন আরব সাগরের পাশে দাঁড়াইছি, দাঁড়ায় দেখে বিশাল বড় সাগর, খেওয়া নাই, জাহাজ নাই, লঞ্চ স্টিমার নাই। আমি বললাম, মা কেমনে হব নদী, কেমনে পার হব সাগর? মা কয় চোখ বন্ধ করে দাঁড়ায় দেখো। তখন চোখ বন্ধ করে দাঁড়ায় থাকলাম, হঠাৎ করে দেখি চোখের পলকে আমি সাগর পার হয়ে যাই। আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি। আল্লাহর ঘর তওয়াফ শেষে আমি মদিনা যাব, নবীজির রওজা জিয়ারত করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত আলেম। এই সাক্ষাৎকার শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। মা ভক্ত সন্তান শুনছি, এমন মা ভক্ত সন্তান জীবনে শুনি নাই। বাবা তুই 1500 কিলোমিটার রাস্তা কেমনে মায়ের মাথায় করে নিয়ে তুই আইলে? লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, এটাই জীবনের শেষ আশা নয়, এর আগে আমি আরো 9 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করেছি। এটা আমার জীবনে 10 নম্বর হজ। আমি সর্বমোট 10 বার মাকে মাথায় নিয়ে হজ করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক হেরেম শরীফের মধ্যে কাত হয়ে পড়ে যায়, তিনি মাটির মধ্যে, ফ্লোরের মধ্যে পড়ে যায়, মাথায় হাত দিয়ে গো সর্বনাশ, এরকম মা ভক্ত সন্তান তো জীবনে উনিও নাই। এত বড় মা ভক্ত সন্তান কেমনে হইলেন? লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, ইরাকের মধ্যে সবচেয়ে বড় আলেম আপনি, আপনার কাছে একটা মাসলা জানতে চাই। এত বড় খেদমত মার জন্য করলাম, আল্লাহ আমি মায়ের দুধ পান করছিলাম, এ দুধের দাবিখানা ক্ষমা করবে কিনা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, বাবা সর্বপ্রথম যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, সেই দিন তুমি জমিনে পড়ে গিয়েছিলে, আর হুয়া হুয়া করে তুমি কাঁদতেছিলে। ওই সময় তোমার মা তোমারে কোলে নিয়াম, তার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেয়। তোমার মার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেওয়ার পর মায়ের শাল দুধখানা, যেটাকে শাল দুধ বলে, প্রথম যে দুধের ফুটাগুলো বের হয় জন্মের পরে ডেকে শাল দুধ বলে। তুমি তোমার মায়ের যে শাল দুধখানা মুখে দিয়েছিলাম, প্রথম যে দুধের ফুটাখানা তোমার মুখে ঢুকেছিলাম, ওই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। এরে বলে মা, এরে বলে মা, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে এই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে ওই মানুষটা দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা সকাল বেলায় গোশত আড়ায় যাইবা, যায় দেখবে কষায় গরু জবে করে গোশত বিক্রি করতেছে। ওই ডান পাশের কোনার মধ্যে যে কষায় দোকানটা, চেহারার মধ্যে শীতলার দাগ, বসন্তের দাগ, ওই লোকটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম সকাল বেলায় ফজরের পরে ওই কষাইকে দেখতে যায়। কষায় ডাক দেয়, হুজুর আপনার বাড়ি কই? বাড়ি তো মিশরেই। কি জন্য আইছেন? গোশত নেবেন নি? কয় না। কি জন্য আইছেন? কয় তোমারে দেখার জন্য আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বন্ধু,
হাকিম ও বন্ধু, হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেখো, ভাই ও ভাই, তোমাকে দেখার জন্য আইছি। কসাই কো, আমার মতো কালো চেহারাওয়ালা লোক এই দেশে নাই। আমার চেহারা কুশ্রী, কালো, স্মৃতি নাই, মায়া নাই, আমারে দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেলা? লোকটা ডাক দেখ, ওই মূসা আলাইহিস সালাম ডাক দেখো, ভাই কেন পাগল হয়েছে রে এখন বলা যাবে না, সময় হলে বলবো। কসাই কয়, ঠিক আছে দেখো তুমি। মূসা আলাইহিস সালাম সারাদিন পর্যন্ত লোকটার দিকে তাকিয়ে রইলেন। সন্ধ্যাবেলায় কসাই গোশত বিক্রি করে বাড়ির দিকে চলে যায়। অল্প একটু গোশত মায়ের জন্য নিয়ে বাড়িতে যায়। বাড়ির দিকে রওনা করছে। ওই মূসা পয়গম্বর কসাইয়ের সামনে যায়, কো ভাই কই যান? গো বাড়িতে যাই, আপনারা দেইখা তৃপ্তি হয় নাই, মন চাইতেছে আরো দেখার জন্য আমি আপনার বাড়িতে যাব। মূসা আলাইহিস সালাম যখন বলছে বাড়িতে যাব, কসাই বলে ঠিক আছে চলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে গেল। কসাই মূসা নবীরে চিনে না। কসাই মনে করছে কোনো আলেম হবে, মসজিদের কোন ইমাম হবে, এই জন্য লোকটারে ঘরের কোনার মধ্যে চকির মধ্যে বয়া রাখছে। বসায় রেখে, হুজুর আপনি বসেন, আমি রান্না বসাইছি। কসাই গোশত নিচে রান্না বান্না করছে, নিয়ে গোশত থেকে একটু গোশত লিকুইড করে মার কিনারে যায়, মারে খাওয়ায়। মা এক এক ডোব গোশত খায় আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানায়। মা কিছুক্ষণ খাইছে, খাওয়ার পরে ইশারা দিতেছে মুখ ধোয়া দাও, খামো না। আল্লাহু আকবার, কসায় তার মায়ের মুখ ধোয়া দিছে কাপড় দিয়া, আল্লাহু আকবার ডাইকা রাখছে। মা দু হাত বাড়ায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাবুদ গো, অনেক দিন পর্যন্ত আমার মন চাইছিল গোশত খাওয়ার জন্য, কিন্তু আমার জবান বন্ধ, কথা বলতে পারি না। আজকে আমার ছেলে স্বেচ্ছায় গোশত এনেছে, গোশত পাক করে আমারে খাওয়াইছে। আল্লাহ আমার ঘরে তোমার নবী মূসা পয়গম্বর বসা, আমার ছেলে মূসা নবীরে চিনে নাই, পয়গম্বরের মুখে খাবার না দিয়া আমি মায়ের মুখে আগে খাবার দিছে। আল্লাহ গো, আমার সন্তানরা তুমি মাফ করে দাও, আর হাসরের ময়দানে আমার সন্তানকে মূসা নবীর সঙ্গে হাসর করিও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মহিলা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। মহিলার দোয়া যখন কবুল হয়ে যায়, মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিল্লান দেয়। কসাই কো, হুজুর আপনি চিৎকার দিলেন কেন? তোমার মা এমন দোয়া করছে, দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। লোকটা ডাক দেখো, আমার মা তো জুবান বন্ধ, কথা বলতে পারে নাই, দোয়া করলে মনে মনে করছে, আপনি শুনলেন কেমনে? মূসা আলাইহিস সালাম ডাক দেখো, বাবা তুমি আমারে চিনো নাই, আমি আল্লাহর পয়গম্বর জমানার নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে, আমি দূরের জিনিসও শুনতে পাই, আল্লাহ আমারে শোনায়। তোমার মা গোশত খায় এমন খুশি হইছে, দোয়া করছে, দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। আল্লাহ তোমাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দিবে। জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু বলতে চাইছিলাম, এটাই মা বাবার দোয়া, এটাই মার দোয়া, এটাই মার দোয়া। আল্লাহু আকবার। আল্লাহ 2009 সনে, আমার পরিষ্কার মনে আছে, 2009 সনে আমি হজে গেলাম আমার মায়ের নিয়ে। ডিসেম্বর মাসের 1 তারিখ আমাদের ফেরত ফ্লাইট ছিল। ডিসেম্বরের 1 তারিখ আসছি, আল্লাহু আকবার। আয়সার পর 4 তারিখ ছিল আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়াতে। 4 তারিখ মাহফিল ছিল, ডিসেম্বরের 4 তারিখ ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। তো ওই দিন ঢাকা শহর, সারা বাংলাদেশ হরতাল। কেন হরতাল? ওই দিন আওয়ামী লীগ গভর্নমেন্ট ঢাকা সিটিরে 2 ভাগ করছিল 9 সালে, ডিসেম্বর মাসে, 10 সালে, হ্যাঁ 10 সালে না কয় সালে পুরো মনে নাই। আমি হজ থেকে 1 ডিসেম্বর আসছি, 4 তারিখ আমি সিলেট যাচ্ছি। যাওয়ার পথে এদিন হরতাল চলছে। কেন? ঢাকা সিটিকে উত্তর দক্ষিণ করে 2 ভাগ করা হলো কেন? ঢাকাকে 2 ভাগ করা হলো কেন? এই জন্য বিএনপির জোট হরতাল ডেকেছিল। হরতালের মধ্যে রুটঘাট ফাঁকা, আমার ড্রাইভার স্পিডে গাড়ি চালাইছে সিলেট রোডে। ইটাকলা একটা জায়গা আছে নরসিংদী, ইটাকলা যখন গেলাম, হঠাৎ করে সাইড রোডের থেকে একটা বটবডি এসে উঠে গেছে রোডে। এখন ড্রাইভার কত, হুজুর চোখ বন্ধ করেন, এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। আমার গাড়ি 120-এ, আর 20 হাত দূরে আইসা স্পিডে উঠে গেছে। আমি গাড়ি কন্ট্রোল করলে পোল্টি খাবে গাড়ি, আর কন্ট্রোল না করলে ওইও মরবে, আমি মরবে, যেটাই হোক একটা হবে। চোখ বন্ধ করেন। আমরা 4 জন ছিলাম, চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছি। গাড়িটা আমি স্পিড কমানোর কারণে বটবডিটা পার হয়ে গেছে, কিন্তু হালকা একটু ড্রাইভটা ঘোরানোর কারণে 3টা কড়ি গাছ ভেঙ্গে
3টা রেন্টি গাছের চারা ব্যাঙ্গে ও ইটা গলার পরে এক জায়গার মধ্যে নরসিংদীতে গাড়ি যায় 20টা পোল্টিকায় এই করি গাছের বাইঙ্গা পোল্টিকায় যায় নিচে পড়ছে। আল্লাহু আকবার। এরপরে বোনার যায় সব ওই জ্বালা খেতে ইরিদানের জ্বালা ক্ষেতের মধ্যে বোনার সহ গাড়ায় গেছে, গাড়ি ব্যাঙ্গে চোরমার হয়ে গেছে। আমি এর 3 দিন আগে হজ থেকে আসছি, তাও মাকে নিয়ে হজ থেকে আসছি। আমার মা তসবিহ পড়তেছে, তসবিহ পড়তে পড়তে ঘুমায় পড়ছে, যায় না মাঝে ঘুমাইতেছে, স্বপ্ন দেখে যে আমার ছেলের গাড়িটা ঘুরতেছে। আল্লাহু আকবার। তা আমার মা বলতেছে এই গাড়ি থাম থাম, তোর ভিতরে আমার ছেলে বসে রয়েছে। পরে দেখছে গাড়িটা থামছে, সাথে সাথে আমার ওয়াইফ রে বলতো, বউ আমার অলিউল্লাহর একটু ফোন দেওছে, সে কোথায় আছে? আমি এইরকম খারাপ স্বপ্ন দেখলাম কেন? দেখতেছি তার গাড়িটা ঘুরতেছে। এরপরে আমার ওয়াইফ আমার ফোন দিতেছে, যখন ফোন বাজতেছে তখন বাম পকেটের মধ্যে আমার মোবাইলটা, সিমেন্সের সেট, আগের দিনের ওই ডান্ডিওয়ালা সেট গুলো ছোট সিমেন্সের, এটা রিং রিং বাজতেছে। এখন আমি কি মোবাইল ধরবো না আমি কানবো? কারণ আমি তো স্পট ডেড হওয়ার কথা। হাজার হাজার মানুষ ইটাকলা বাজার থেকে ডেড বডি উদ্ধার করার জন্য আইতেছে, অথচ গাড়িটা মুয়ার মতো ব্যাঙ্গে চুরমার। আমরা গাড়ির মধ্যে সম্পূর্ণ 4 জন অক্ষত আছি, যেরকম আল্লাহ আমাদের কিছু হয় নাই। রিংটা যখন আমি ধরলাম, ধরে তুমুর উপর দন বেলতেছি আর বলতেছে হ্যাঁ বলো। মা বলতেছে বাবা আমি বউয়ের ফোন দিয়ে মোবাইলটা ধরতে বলছি, তোমার কি কোনো সমস্যা? তোমার কি কোনো সমস্যা? তখন আমি কি বলবো বলেন? সমস্যা মানে কি? নির্ঘাত মৃত্যুর থেকে আমি বাঁচছি। 20টা পোল্ট্রি দিয়ে গাড়ি দেয়া ইরিদানের জালাকেত সাইফুর রহমান যখন রুট করছিল, 2 পাশে যে খাল খনন করছে, মাটি উঠাইছে, সেই গর্তের মাঝে ইরিদানের জ্বালা ফালছে নরসিংদীর মানুষ। জ্বালা ক্ষেতের মধ্যে যে বোনার সদ্যা সব গাড়ায় গেছে, সেখানে বোনারের তলে বৈশা আমি রিসিভ করি, আর মা বলে তোমার কি কোনো সমস্যা বাবা? আমি দেখছি তোমার গাড়িটা ঘুরতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন আমি বললাম মা আলহামদুলিল্লাহ, তোমার দোয়ার বরকতে নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, যেরকম আল্লাহু আকবার। এরে বলে মা, একে বলে মা, নির্ঘাত মৃত্যুর থেকে আল্লাহ হেফাজত করবেন মায়ের দোয়ার বরকতে। আজকে টাইমের উপর ওভার টাইম করো সন্তান, কিন্তু সুখ নাই সংসারে, দোকান বাকিতে শেষ করতে পারো না, করদরেন সুদ করতে পারো না, বরকত নাই, মার খেদমত করো না। শ্বশুর বাড়িতে গেলে ফল ফুলের অভাব নাই, মায়ের জন্য এক কালি কমলা নিতে তোমার সাহস হয় না। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ